আজকে আমি বানাচ্ছি আলুর দম। আলুর দম বানানোর জন্য আমি এখানে আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি। 500 গ্রাম আলু। কড়াইতে তেল দিয়ে একটু লবণ দিলাম। দেওয়ার পরে এই আলুগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে নাড়াচাড়া করে একটু উল্টে দিলাম আলুগুলোকে। দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে এটা একটু ভাজা হতে দেব। একটু ফ্লেমটা কমিয়ে দেবে, তাহলে ভালো সেদ্ধ হবে, ঠিক আছে। আর যদি বাড়িয়ে দাও তাহলে আলুটা পুড়ে যেতে পারে। হলুদ এখন দেবে না, হলুদটা পরে দেবে। তারপরে ঢাকনা খুলে দেখলাম একটু নরম হয়ে গেছে। হালকা করে হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকা দিলাম। কিছুক্ষণ পরে ভাজা আলুগুলো আমি তুলে নেব। নিয়ে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিলাম। আর আগে থেকেই একটু চিনি দিয়ে দেবে, তাহলে কালারটা ভালো হবে, ঠিক আছে। একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ছাড়িয়ে আমি গ্যাসটা কমিয়ে পেঁয়াজটা ভাজা হতে দিলাম। পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করব এবার সামান্য টমেটো কুচি। দেখবে একটু পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে, টমেটো কুচি ছিল, সেটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটো একটু নরম হয়ে আসবে, তার জন্য আমি একটু লবণ দিয়ে দেব। তাহলে টমেটোটা, পেঁয়াজটা অনেকটা নরম হয়ে আসবে। যখন দেখবে তেল ছাড়ছে, তখন এতে মশলাটা অ্যাড করবে। আর মশলার জন্য আমি দিয়েছিলাম আদা, রসুন, পাকা লঙ্কা বাটা। আর ওই মশলার মধ্যেই ছিল ধনে জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, ঠিক আছে। আর একটু লবণ, হলুদ আমি মশলাটা ফুটে উঠলে অ্যাড করলাম। দিয়ে এবারে একটু মশলাটা ফুটে উঠলে ওতে আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে মশলার সাথে মাখিয়ে নিলাম, ঠিক আছে। এবার আলুটা আর মশলাটা ভালো করে কষানোর জন্য আমি আবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে নিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম আলুটা নরম হয়ে এসছে, মশলাটাও অনেকটা তেল ছাড়তে শুরু করেছে, মানে মোটামুটি মশলাটা কষা আমাদের হয়ে এসছে। এখন ওর মধ্যে আমরা কিছুটা জল অ্যাড করলাম। জলটা গরম জল দিলে ভালো হয়, তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো। জলটা অ্যাড করার পরে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ আলুটা আমরা সেদ্ধ হতে দেব। সেদ্ধ হয়ে আসলে খানিকক্ষণ পর আমরা ঢাকনাটা সরিয়ে দেখব জলটা অনেক কমে এসেছে, আলুগুলো সেদ্ধ হয়ে এসছে। একটু দেখে নেবে টেস্ট করে যে লবণ, চিনির পরিমাণ ঠিকঠাক আছে কিনা, যে যেরকম খাও, লঙ্কা। আমি একটু চিনি দিলাম, তাহলে টেস্টটা একটু ভালো হয়, না দিলেও হয়, ঠিক আছে। এবার তোমরা এতে শাহি গরম মশলা অ্যাড করতে পারো, নাও পারো। আমি করলাম না, আমার আলুর দম রেডি খাওয়ার জন্য।